হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মন দিয়ে করো, খাতায় নোটস করে রাখো। যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় তোমাদের খুব উপযোগী হবে। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন, দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতার নাম কি? উত্তর হরপ্পা সভ্যতা। 2 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর জাঁ ফ্রাঁসোয়া জারিজ। এখানে আমি দুটো নোট দিয়েছি, পয়েন্ট করে দেখো। মেহেরগড় সভ্যতা আবিষ্কারে জাঁ ফ্রাঁসোয়া জারিজকে সাহায্য করেন রিচার্ড মিডো, আর মেহেরগড় সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয় 1974 সালে। নোট করে রেখো। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে দয়ারাম সাহানি। 4 নম্বর প্রশ্ন, লোথাল কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে এস.আর. রাও। 5 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে কুকুরের সমাধি নিদর্শন পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে রোপার। 6 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে বণিকদের কি বলা হতো? উত্তর পানি। 7 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর শিমুখ। স্টার দিয়ে দেখো আমি লিখে রেখেছি সাতবাহনদের রাজধানী প্রতিষ্ঠান বা পৈঠান। 8 নম্বর প্রশ্ন, সাতবাহনদের সরকারি ভাষা কি ছিল? উত্তর হয়ে যাবে প্রাকৃত। 9 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হয়ে যাবে শ্রীগুপ্ত। 10 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। 11 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে কুমারগুপ্ত। 12 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানীর নাম কি? উত্তর হয়ে যাবে কর্ণসুবর্ণ। 13 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে ধর্মপাল। 14 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? উত্তর দ্বিতীয় মহিপাল। এবং 15 নম্বর প্রশ্ন, পাল যুগের শেষ রাজা কে ছিলেন? উত্তর মদন পাল। স্টুডেন্টস, এই 15টা প্রশ্ন তোমরা ইতিহাস থেকে খুব মন দিয়ে পড়ো। যে কোনো পরীক্ষায়, সরকারি চাকরি পরীক্ষায় খুব উপযোগী। রেলের গ্রুপ ডি, রেলের এনটিপিসি, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কৃষি প্রযুক্তি সহায়ক, এমটিএস বা সিজিএল, যে কোনো পরীক্ষায় তোমরা খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।